গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। বুঝতে পারছো গানটা শুনে কোথায় এসছি? এই আমাদের বাড়ি বোলপুরের। হ্যাঁ, এবারের জার্নিটা বোলপুরে আমাদের একটি ছোট্ট বাড়ি আছে। আমরা সেখানে বছরের প্রত্যেক সময় না হলেও 2-3 বছর পর পর একবার হলেও যাই। তবে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু নিয়মিত আসেন, কারণ বাড়ি যেহেতু আছে আসতে তো হবেই। আমরা কাজের মাঝেও নিজের সময় বার করে টুক করে বাড়িটিতে ঘুরতে চলে আসি। নিচে ভাড়া রয়েছে, তারাই বাড়িটার অনেক যত্ন করে রেখেছে। ফুল গাছ, সবজি গাছের পাশাপাশি কিন্তু পদ্ম ফুলেরও চাষ হচ্ছে। এই যে এখানেই পদ্মের বীজ লাগানো আছে। তবে বোলপুরে আসার আমাদের প্রধান উদ্দেশ্য হলো পৌষ মেলা। আমরা সেজন্যই ডিসেম্বর মাসে এসেছিলাম। হ্যাঁ, অনেক দিন পর ভিডিওটা করছি, কারণ মধ্যেখানে আমি ভীষণভাবে ব্যস্ত ছিলাম বলে ভিডিও এডিটিং করে ওঠা হয়নি। পৌষ মেলা সত্যি বাঙালির একটা আবেগ। পৌষ মেলা যারা দেখোনি তারা একবার হলেও যেও। এত রকমারি সম্ভার যে একটা গ্রাউন্ডে কিভাবে আসতে পারে সেটা পৌষ মেলা যে দেখবে না সে জানতেই পারবে না। আর বোলপুর যাওয়া মানেই শুধু সোনাঝুরি হাট নয়, পৌষ মেলার আবেগটা একদম অন্যরকম। সোনাঝুরি হাট তো আছেই, সেটা তো দেখাই যাবে, কিন্তু পৌষ মেলার পার্টিকুলার টাইমে যদি তোমরা যাও তবে পৌষ মেলা উপভোগ করতে একদম ভুলবে না। এখানে দূর দূরান্ত, দেশ বিদেশ, বিভিন্ন জায়গার থেকে অনেক পর্যটকরা প্রতি বছর ভিড় করে। পৌষ মেলার সবথেকে সুন্দর যেটা দেখা যায় যে প্রতি শাড়িতে তাদের সেকশন আলাদা থাকে। যেমন এক শাড়িতে যদি আমি খাবারের দোকান দেখি তবে সেই শাড়িটিতে শুধু খাবারের দোকান, তারপর ব্যাগের দোকানই, তারপর যদি জামা কাপড়ের দোকান হয় তবে সেটি জামা কাপড়ের দোকানই। এত বড় গ্রাউন্ড যেখানে 3টে নাগরদোলাও অনায়াসে এসে যায়, সেই গ্রাউন্ডটা কত বড় তোমরা তাহলে অনুমান লাগাতেই পারছো। আর স্টল, সেটা আমার গুনে দেখা হয়নি, কেউ যদি জানো বলতে পারো। তবে এখানে যেটা সবথেকে মজার সেটা হচ্ছে হরেক মাল 15 টাকা, 5 টাকা, 10 টাকা সব কিছু পাওয়া যায়। তবে আমার ভিডিওটা কোনো রকম ব্র্যান্ড প্রমোশন না, সেজন্য আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ব্র্যান্ড চলে আসে প্লিজ ইগনোর করে যাবে। এখানে প্রত্যেকটি ব্র্যান্ড থেকেই একটা করে স্টল দেওয়া হয়। সেটা ধূপকাঠি হতে পারে, চানাচুর হতে পারে, কেক হতে পারে, জল হতে পারে, কফি হতে পারে, চা হতে পারে, অনেক ধরনের। সেগুলোর আলাদা আলাদা ওদের অফার্স থাকে। সেই অফারগুলো তোমরা পৌষ মেলাতে এসেই দেখতে পারবে। আর পৌষ মেলায় আসলে যেই জিনিসটা একদম মিস করবে না সেটা হচ্ছে এখানকার ফুচকা। ওফ, আই লাভ ইট। পৌষ মেলার আরেকটি অন্যতম আকর্ষণ সেটি হলো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে যেই বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো আমরা সচরাচর দেখতে পারি না, সেগুলোই কিন্তু এখানে হয়। এখানে বাইরের থেকেও অনেক অতিথিরা আসে, শিল্পীরা আসেন এবং নিজেদের যে শিল্পকলা আছে তা প্রদর্শন করে। এই নাচটির নাম আমার ঠিক এখন মনে নেই, তবে নাচটি এতটাই সুন্দর ছেলেমেয়েরা করেছিল যে ওখান থেকে আর চোখ সরছিল না। পৌষ মেলায় হাঁটতে গিয়ে হাঁপিয়ে গেলে সেই অনুষ্ঠান মঞ্চের সামনে গিয়ে তোমরা খানিকক্ষণ বসে জিরিয়ে নিতে পারো। আমরা আবার কিছুক্ষণ প্রোগ্রাম দেখে আবার ঘুরতে চলে আসলাম অন্য সাইড, কারণ একবারে পুরো দিকটি কমপ্লিট করা সম্ভব না। এখানে নতুন সেটি হচ্ছে ডোকরার কাজের জিনিস, যেটা আমার খুব ভালো লেগেছে, ইভেন আমি অনেকগুলোও কিনেছি। এখানে
আরও যেটা ফেমাস সেটা হচ্ছে এই একতারা। এই একতারা যে আমার বাড়িতে কতগুলো এসেছে আর কতগুলো নষ্ট হয়ে গেছে, প্রতিবার যাই আর মনে হয় একটা করে কিনে আনি। আরেকটি ঐতিহ্য দেখুন, রনপা নৃত্য। এই রনপা নৃত্য যারা করছিলেন তারা কিন্তু বেশিরভাগ 60 ঊর্ধ্ব বয়সে, কিন্তু তারা যে কি সাবলীলভাবে এই রনপা নৃত্য করছিলেন, মানে এটি যারা দেখেনি তারা হয়তো বুঝতে পারবে না, আর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবার অনুষ্ঠান দেখা শেষ করে আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম শান্তিনিকেতনের ভেতরে। শান্তিনিকেতন বা বিশ্বভারতী, সেটিতে বাঙালির কাছে একটি আলাদাই মাত্রা। তবে আমার সাথে যেই ঘটনাটা প্রতি বছর ঘটে সেটা হলো, আমি এই পৌষ মেলার টাইমে যাই, অর্থাৎ ডিসেম্বর, আর সেই সময় বিশ্বভারতী ক্যাম্পাস বন্ধ থাকে, আর আমি কোনো বছরই কোনো কিছু দেখতে পারি না ভেতরের। যেহেতু মেলা প্রাঙ্গণের উল্টো পাশেই শান্তিনিকেতনের ক্যাম্পাস, মানে বিশ্বভারতীর ক্যাম্পাস, সেজন্য টুক করে একটু দেখে আসা যায়। আরেকটি কথা, ওই যে দেখলে সাইকেল, হ্যাঁ, এই বিশ্বভারতীর ছেলেমেয়েরা সবসময় সাইকেলেই কিন্তু যাতায়াত করে। শিলিগুড়িতে এই সাইকেল তো প্রায় বিলুপ্ত প্রায়, কিন্তু বোলপুরের মানুষজন খুব সাইকেল চালিয়ে এদিক থেকে ওদিকে কিন্তু যাতায়াত করে। আর ওই যে দেখা যাচ্ছে প্রার্থনা সভা, ইস, যখন প্রার্থনা হয় কি সুমধুর সঙ্গীত ওখান থেকে ভেসে আসে, সেটাই ভাবি। ঠিক আছে, এখন না হয় আমি দেখতে পারলাম না, নেক্সট টাইম আমি ঠিক এসে এই প্রার্থনা সভার প্রার্থনা শুনবো কোনো না কোনো দিন, আশা তো রাখতেই পারি। আজকের জন্য বাই, সি ইউ।